তখনও ভোরের আলো ফোটেনি। মিনারের ধ্বনিতে পবিত্র কোরআনের তেলাওয়াত আর তার ভেতরের জড়ানো অশ্রুর কম্পন। রাজধানী তেহরানে পিনপতন নীরবতা, কিন্তু অগ্নিমুখর। আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। সংবাদটি ছড়িয়ে পড়তেই বজ্রপাতের মতো কেঁপে ওঠে পুরো জনপদ। কারণ তিনি ছিলেন বিশ্বাসের মিনার, প্রতিরোধের ভাষা, আত্মমর্যাদার প্রতীক। তাই তার মৃত্যুর সংবাদ নিছক শোকবার্তা ছিল না, এটি ছিল এক বজ্রাঘাত। নিহত হওয়ার আগে খামেনি বলেছিলেন, যদি শত্রুরা মনে করে তাকে হত্যা করলেই ইরানকে পরাজিত করা যাবে, তাহলে ভুল করবে। কারণ ইরানি জাতি কোনো ব্যক্তি নয়, আদর্শের ওপর দাঁড়িয়ে আছে। খামেনি নিহত হওয়ার আগে বিশ্লেষকরা শঙ্কা করেছিলেন, হঠাৎ করে যদি খামেনি যুগের অবসান হয়, তাহলে ইরানের সবচেয়ে তাৎক্ষণিক ও গভীর ঝুঁকি হবে ক্ষমতার শূন্যতা। কারণ দেশটির রাষ্ট্র কাঠামো অত্যন্ত কেন্দ্রনির্ভর। সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা এবং আধা সামরিক বাহিনী সরাসরি খামেনির শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত। ফলে হঠাৎ করে এই শাসনের পতন ঘটলে নিরাপত্তা কাঠামোর ভেতর থেকেই দ্বন্দ্ব শুরু হতে পারে। কে আদেশ দেবে, কে মানবে, এই অনিশ্চয়তাই রাষ্ট্রকে অচল করে দিতে পারে। এই পরিস্থিতিতে বিপ্লবী গার্ডের কোনো অংশ ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে, আবার বাহিনীগুলো নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে পড়তে পারে। ফলে গণতন্ত্রের বদলে নতুন কর্তৃত্ববাদী বা অস্থিতিশীল বন্দোবস্তের দিকে ঝুঁকে পড়তে পারে ইরান। এই ধারণার উপর ভিত্তি করেই হামলার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার আগে মার্কিন গোয়েন্দারা দাবি করেছিল, বিপ্লব পরবর্তী সময়ে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে ইরান। এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের ক্ষমতার কেন্দ্র হঠাৎ নিঃশেষ করে ফেলা। কিন্তু যুদ্ধ হওয়ার পর যে চিত্র সামনে এসেছে তা তাদের প্রত্যাশার সঙ্গে একেবারেই মেলেনি। কারণ তাদের হামলার মূল লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকারের পতন, পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন কারখানা এবং সামরিক কমান্ড সেন্টার সম্পূর্ণ ধ্বংস করা। যুদ্ধ শুরুর ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তারা দাবি করেছিলেন, এই যুদ্ধ সংক্ষিপ্ত হবে এবং তারা সহজেই জয়ী হবেন। কিন্তু তাদের সেই হিসেব নিকেশ পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। যুদ্ধ শুরুর পর এই হিসেব উল্টে গেছে। ইরান যুদ্ধ এখন পর্যন্ত ট্রাম্পের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় ভুল বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ এখন পর্যন্ত ইরানের সরকার পতন তো হয়নি, বরং নতুন নেতৃত্ব নিয়ে নতুন বাস্তবতায় ইরান দ্রুত নিজেদের মানিয়ে নিয়েছে। ইরানি জাতি 4 দশকের অবরোধ, নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্র সহ্য করে টিকে আছে। তাদের ভয় দেখিয়ে দমানো যায়নি। বিশ্লেষকের মতে বিপ্লব পরবর্তী নতুন এই নেতৃত্ব আগের তুলনায় বেশি বাস্তববাদী, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং কৌশলগতভাবে আরও সক্রিয়। খামেনি নিহত হওয়ার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ক্ষমতা গ্রহণ তো করেইনি, উল্টো জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। খামেনির ছেলেকে নতুন সর্বোচ্চ নেতা মেনে নিয়েছে। খামেনি নিহত হওয়ার পর তার জানাজায় যাতে মানুষ উপস্থিত না হতে পারে, এজন্য বিভিন্ন দেশকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের চাপে অন্তত 13টি দেশ খামেনির জানাজায় অংশগ্রহণ করেনি। তবে এখানেও ট্রাম্প প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। কারণ রাশিয়া, চীন, তুরস্ক সহ বিশ্বের অন্তত 100টির বেশি দেশের প্রতিনিধি শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। তেহরানের দাবি, খামেনির শোকানুষ্ঠানে 2 কোটি মানুষ অংশ নিয়েছেন। খামেনির জানাজায় মানুষ দেখে বিস্মিত হয়েছেন ট্রাম্প নিজেই। তিনি বলেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু এত মানুষের উপস্থিতি আর কান্না তাকে অবাক করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের ভেতরেও মতভেদ আছে, বিতর্ক আছে, প্রশ্নও আছে। জীবিত খামেনি ছিলেন সমালোচনার কেন্দ্রে, কিন্তু নিহত হওয়ার পর তিনি বিতর্কের ঊর্ধ্বে উঠে জাতীয় প্রতীকে পরিণত হয়েছেন। এখন জীবিত খামেনির চেয়ে মৃত খামেনি বেশি শক্তিশালী। এটি আর স্লোগান নয়, এটি এখন বাস্তবতা। জীবিত অবস্থায় যিনি ছিলেন একজন নেতা, মৃত্যুর পর তিনি হয়ে উঠেছেন এক অমোছনীয় চেতনা। খামেনির অনুপস্থিতিতে তার উপস্থিতির চেয়েও গভীর হয়ে উঠেছে। কারণ তিনি এখন আর ব্যক্তি নন, তিনি অবিনাশী চেতনা। ইরানের শক্তি কেবল তার অস্ত্রে নয়, তার আত্মায়। নিষেধাজ্ঞা, বিচ্ছিন্নতা, যুদ্ধ সবকিছুর মাঝেও তারা রাষ্ট্র কাঠামো অটুট রেখেছে। এই শোক, এই ঐতিহ্যেরই নতুন পরীক্ষা। আয়াতুল্লাহ খামেনি এখন মসজিদের মিনারে, মিছিলের কণ্ঠে, তরুণদের দীপ্ত শপথেও চিরঞ্জীব প্রেরণা। আহমেদ ইমতিয়াজ,
এশিয়া পোস্ট।